কলকাতা থেকে ৭০ মাইল দূরে অবস্থিত শ্রীরামকৃষ্ণের পুণ্য জন্মভূমি কামারপুকুর। বাঁকুড়া, মেদিনীপুর ও হুগলি জেলার একেবারে সন্ধিস্থলে অবস্থিত শ্রীধাম কামারপুকুর। সারা বছরই ভক্তের আনাগোনা লেগেই থাকে এই পুণ্যভূমি কামারপুকুরে। ভাবছেন কিভাবে যাবেন এই কামারপুকুরে, কোথায় বা থাকবেন? চলুন তবে জেনে নেওয়া যাক। হাওড়া থেকে জনপ্রতি 25 টাকা করে টিকিট কেটে হাওড়া টু গোঘাট লোকালে চেপে পৌঁছতে হবে গোঘাট স্টেশনে। সেখান থেকেই জনপ্রতি 30 টাকা করে টোটোয় চেপে পৌঁছে যাবেন কামারপুকুর রামকৃষ্ণ মঠের সামনে। এবার থাকবেন কোথায়? রামকৃষ্ণ মঠে আপনি থাকতেই পারেন, তবে আগে থেকে বুকিং করে আসতে হবে। স্ক্রিনে যোগাযোগ নাম্বার দেওয়া রইল। আর যদি মঠের বাইরে অথচ একদম মঠের সামনে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই কামারপুকুরের স্বনামধন্য জমিদার শ্রী ধর্মদাস লাহার বংশধরের লাহা লজে। একেবারে রামকৃষ্ণ মঠের বিপরীতে 4 চাকা পার্কিংয়ের পাশেই অবস্থিত এই লাহা লজ। চলুন তবে ভেতরে প্রবেশ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, আমরা যে এখন যে হোটেলে আছি, হোটেলটার নাম হচ্ছে লাহা লজ। লাহা লজ। ইনি হলেন লাহা লজের অনার। এনার মুখ থেকেই শুনে নেবো আমি যে এনার হোটেলের কি কি রেট আছে, সেটা ইনি নিজের মুখ থেকেই বলবেন এবং ইনি নিজের কন্ট্যাক্ট নাম্বার দেবেন। এনার কাছে যখন আপনারা আসবেন, তখন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে যখন আসবেন, তখন ইনি যেরকম বলছেন সেরকমই সুবিধা আপনারা পাবেন। আজকে আসুন তাহলে ওনার মুখ থেকে শুনুন। আমাদের রেট হচ্ছে দু রকম, অফ সিজন, সিজনের রেট। সিজনের রেট আমাদের হচ্ছে এটা অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সিজন। দুর্গাপুজোয় একটা প্যাকেজ থাকে, ডবল বেড, বাচ্চা নিয়ে 3 জন থাকবে, ওগুলো 5,000 টাকা 5 দিনের প্যাকেজ। আর যেটা 5 থেকে 7 জন থাকবে ওটা 7,000 টাকা প্যাকেজ, 5 দিনের প্যাকেজ। ওখানে কিন্তু 1 দিনের জন্য ভাড়া বা 2 দিনের জন্য ভাড়া পাওয়া যায় না। সব লজের কন্ডিশন হচ্ছে প্যাকেজ সিস্টেমে থাকতে হবে। এই হচ্ছে দুর্গাপুজো। এরপর ওইখান থেকে শুরু হলো আমাদের রুম রেট। এবং নর্মাল আমাদের এগুলো রেট হচ্ছে 600 টাকা ডবল বেড, আর 5 বেডগুলো 1000 টাকা রেট। 1000 টাকা, মানে এটা যখন যেরকম আসবে লোক সেরকম পেয়ে যাবে, সেইভাবে পেয়ে যাবে। দুটো আপনার অকেশন ছাড়া আপনার সেই সময় আসলে যেকোনো সিঙ্গেল দিনের জন্য, যেমন আমরা সিঙ্গেল দিনের জন্য নিয়েছি, তাহলে আমরা পেয়ে যাবো। আচ্ছা, এরপর এসি থাকলে আমাদের এসি 1400 টাকা 5 বেডে যেটা আছে। আচ্ছা, আর ডবল বেডে যেটা আছে ওটা 1100 টাকা এসি রেট গ্রীষ্মকালে। আর এসি না নিলে এগুলো 600, 700, 800 যেমন রুম রেন্ট অনুযায়ী প্যাকেজটা পাওয়া যাবে বা এমনি পাওয়া যাবে, সবসময় পাওয়া যাবে অ্যাভেলেবেল। রুমের মধ্যে গিজার থাকবে শীতকালে, কোমোট আছে, টিভি আছে, এবং যেসব বাড়ির ফেসিলিটিগুলো থাকে সবই প্রায় আছে। বেশি আছে লজিং নাই, ফুডিং হচ্ছে আমাদের নিচেই একটা আমাদেরই পাড়ার একজনের মানে লাহাদেরই হোটেল আছে, কালীমাতা হোটেল, ওখান থেকে খাওয়া দাওয়া করে। আপনারা কি এই যে লাহাবাবু, আমরা শুনেছি জমিদার বাবু, এনাদের কি হ্যাঁ, লাহা বলতে এখানে ধর্মদাস লাহার বংশধর আমরা। আচ্ছা, এখানে ধর্মদাস লাহা যে ঠাকুরকে যখন তাড়িয়ে দিয়েছিল ওই জেরেগ্রাম থেকে ঠাকুরের বাবাকে, রামানন্দ রায়, তখন এই ধর্মদাস লাহা এখানে তাদেরকে আশ্রয় দিয়ে ওই 2 বিঘে জমি দেয়, লক্ষ্মীজলা যার নাম, আর ওই মাটির বাড়ি ওইগুলো করে দেয়, আর রঘুপীরের মন্দিরটি করে দেয়। ওই দেবসেবা হিসাবে ওরা থাকতো, এবং আমাদের সঙ্গে লাহাদের সঙ্গে এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। তো আপনার লজের পাশে একটা জিনিস সুবিধা কি, এই যে পার্কিং একটা দেখছি আসি 4 চাকার পার্কিং, এই পার্কিং কি আপনাদের মানে কি পে, ইউজ এন্ড পে কি? আচ্ছা, এই পার্কিংটা হচ্ছে রামকৃষ্ণ মঠের। এরা সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত ফ্রি পার্কিং, কোনো পয়সা লাগবে না। সারাদিন খোলা থাকে। 9টার পর গাড়িগুলি বার করে নিতে হয়। একটাই কারণ, এই রামকৃষ্ণ মঠ এটা চাবি দিয়ে চলে যায়, তো অতএব রাতভিত কোনো যদি বেরোতে হয় বা কোনো প্রবলেম হয়, তখন আর খোলা পাওয়া যাবে না। ওর জন্য গাড়িগুলি বার করে লজের যে যার সামনে গাড়িগুলি রাখা হয়। আর কেউ যদি বাইক নিয়ে আসে তার জন্য পার্কিং, আমি দেখেছি দূরে একটা পার্কিং রয়েছে, পরেই বাইক পার্কিং, ওটা ফ্রি পার্কিং। এখানে কোনো মঠ কোনো পার্কিংয়ে পয়সা নেয় না। তো লজে যদি কেউ পার্কিং নিয়ে আসে, তখন তাদের নিজস্ব রুম আছে বা জায়গা আছে সেখানে। আপনার এখানে আসলে সুবিধা কি, যদি কেউ 4 চাকা নিয়ে আসে তাহলে আপনার এখানে পার্কিং করে পাশে আপনার হোটেল, একটু পার্কিংটা দেখিয়ে দিচ্ছি তাহলে। এটা হচ্ছে পার্কিং। এখানে আমি ট্রাভেলার বা 4 চাকা যে কোনো গাড়ি ফ্রিতে রাখতে পারবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। আপনি সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত নির্ভাবনায় রাখতে পারবেন। মঠের তত্ত্বাবধানে এই পার্কিংটি চলছে। চলুন তাহলে একটু ঘরগুলো দেখে নিয়ে যাই। এই যে এই ঘরটা যেটা রয়েছে, এটা হচ্ছে সিঙ্গেল বেড, মানে সিঙ্গেল বেড, 2 জন থাকবে, বাচ্চা নিয়ে 3 জন। এসি আছে, টিভি আছে।
এই হচ্ছে টিভি, সামনেই বেসিন আছে, সামনেই হ্যাঁ আর কমোড আছে, টয়লেটটা দেখান। গিজারের জল সবসময় পাবেন, গরম জল ট্যাপ লাইন করে। আপনাদের সেন্ট্রাল মানে আপনারা বললে তবে হ্যাঁ, গিজার যখনই বলবেন তখনই জল দিয়ে দেওয়া হয় আমাদের তো। এই একটা বেড। আচ্ছা, এই ঘরে রুমটার ভাড়া কি আছে আপনার? এটা সিজনেবল 700 টাকা আর অফ সিজনে 5 থেকে 600 টাকা। অক্সিজেনে 5 থেকে অক্সিজেন আপনার অক্সিজেন হচ্ছে এপ্রিল থেকে চললো আমাদের, এপ্রিল থেকে অক্টোবর আগে পর্যন্ত। এপ্রিল থেকে ধরে নিলাম আমি সেপ্টেম্বর কি, হ্যাঁ মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর আপনাদের অক্সিজেন, তখন এই রুমে 5 থেকে 600 টাকা। 5 থেকে 600, তখন আপনার সিজনেবল 100 টাকা করে বাড়ানো হয়। 100 টাকা করে। ঠিক আছে, এই একটা ঘর দেখলাম। আর কি আছে? উপরে আছে, আসুন। এটা সিঙ্গেল বেড, কেউ যদি একা থাকতে চায় তখন নিজের মতন থাকতে পারবেন। একা মানে যা বেড আছে দুজন শুয়ে নিতে। কেউ অনেকে সিঙ্গেল ম্যানে আসলে এটাকে আমরা ইউজ করি। এটা রুম রেট আছে 500 টাকা। এটা 500 টাকা। এটা সব সময়ের জন্য 500 টাকা। সব সময়ের জন্য 500 টাকা। এটা টয়লেটটা আমরা দেখি। একই টয়লেট সেম। এতেও গরম জল পাবেন, গরম জল লাইন করাই আছে। গরম জল আপনার সেন্টার সবাই পাবে শীতকালে। আর এটাই তো এসি নেই, এটা এসি নাই, এটা 500 টাকা সবসময় নর্মাল ভাড়া। 500 টাকা সবসময় নরমাল। এই দুটো ঘর আপনাদের মোটামুটি দেখি না। কামারপুকুর রামকৃষ্ণ মঠের প্রেসিডেন্ট, উনি এটা উদ্বোধন করেছিলেন 2002 সালে, এবং মঠের সঙ্গে আমরা জড়িত, এবং মঠের মহারাজরা আমাদের খুবই দেখেন, এবং ওনাদের ওখানে রুম না পেলে আমাদের এখানেই পাঠান, এবং সেফটি সিকিউরিটি হিসাবে আমাদের কাছে আমাদের লালটি বেছে নিয়েছেন, ওরা ওখানে আমাদের পাঠান। আর এখানে কামারপুকুর আসতে গেলে আপনি যে কামারপুকুরের দর্শনীয় স্থান এটা আসছে, এই দর্শনীয় এইগুলো আপনাকে দেখিয়ে দেবে 10 টাকা, গাইড আবার টোটোয় করে নিয়ে যাবে, আবার আপনাকে যে স্পটে এনেছে ছেড়ে দিবে মঠের সামনে 10 টাকা, অর্থাৎ পার হেড 20 টাকায় আপনি সব দেখতে পারেন। 20 টাকায় সব কমপ্লিট হয়ে যাবে যদি আপনার এখান থেকে করা হয়। হ্যাঁ, করা হয়, অফিস থেকে করা হয়। আর এই গ্রাউন্ড ফ্লোরে একটা রুম আছে, খুব বয়স্ক যাদের হাঁটুর প্রবলেম বা অসুবিধা হয় তাদের জন্য একটা রুম করা আছে ডবল বেডের, এটা 600 টাকা ভাড়া। কোনটা এটা? আসুন। এটা গ্রাউন্ড ফ্লোরের রুম। আচ্ছা, এই রুমের ভাড়াটা কত বললেন? এটা 600 টাকা ভাড়া। 600 টাকা। এটা ডবল বেডরুম। হ্যাঁ, ডবল বেডরুম। এটা এসি নাই, সামনের বছর এসি হয়ে যাবে। আর এটা নর্মালি 600 টাকা ভাড়া, যখনই আসবেন এই রেটই থাকবে। এটা ভাড়া কমার কিছু ব্যাপার নাই। এটাও গিজার, পার্সোনাল গিজার করা আছে, আপনার নিজে থেকে গিজারটা চালাতে পারবেন। ও, এটা গিজার আলাদা করে বসানোই আছে? না, বসানো আছে, নিজের কাছেই সুইচ এবং নিজস্ব রুমেই গিজার থাকবে। টিভি আছে, টিভিও আপনি নিজের হাতে চালাতে পারবেন। বসার টেবিল আছে, রাখার চেয়ার আছে, আপনার আয়না দিয়ে আছে। পার্সোনালভাবে থাকতে পারবেন, কোনো ডিস্টার্ব করবে না। এখানে লক দিয়ে দিলে আপনি লক করে দিলে আপনি নিজের মতন থাকতে পারবেন। এই হচ্ছে সার্ভার। হ্যাঁ, এটি 600 টাকা ভাড়া আছে। যখনই আসবেন এটা এই রেট, আমাদের রেট বাড়া ওটা, এই রুমগুলো কিছু করে না। চলুন আপনাদের নিয়ে যাই ফার্স্ট ফ্লোরের কর্নারের দিকে একটি রুম আছে। এই রুমেই আমরা স্টে করেছিলাম। ঢুকতেই আপনার ডান দিকে পড়ছে একটা বেসিন আছে। এখানে বেসিনে জল তো আপনি সবসময় পাবেন। ঠিক তার অপোজিটে রয়েছে ডবল বেড
এখানে আপনারা 5 জন থাকতে পারেন, মানে একদিকে সিঙ্গেল বেড আর একদিকে ডবল বেড। তবে ডবল বেডের যা সাইজ, এখানে আপনারা 3 জন এই ডবল বেডে থাকতে পারেন, আর এপাশে আরও 2 জন থাকতে পারেন। উপরে রয়েছে এসি, টিভি রয়েছে, টেবিল রয়েছে, সমস্ত কিছু কম্প্যাক্ট, খুব সুন্দর একটি রুম। আর টয়লেটটা দেখুন, টয়লেটটার মধ্যে কোমোড আছে। এটা তো কোমোড সব জায়গায়, সব কটা যে কটা দেখালাম সব কটাতেই কোমোড পাবেন। আর গরম জলের ব্যবস্থা সবেতেই রয়েছে। সেন্ট্রাল আপনার রয়েছে, এখানে গরম জল পাবেন, আপনি যখনই বলবেন তখনই আপনাদের গরম জল দিয়ে দেবে। এই হলো একটি রুম, এই রুমে আমরা ছিলাম। এই রুমের ভাড়া 1000 টাকা। এই রুমে আপনারা 5 জন খুব ভালোভাবে থাকতে পারবেন। ছাদে আসুন, 3 নম্বর ঘর আছে। এটা ফার্স্ট ফ্লোর। এবার সেকেন্ড ফ্লোরে আসছি। সেকেন্ড ফ্লোরে 2টি রুম আছে, ডরমেটরি টাইপের রুম। এই হচ্ছে পার্কিংটা, দেখেন এই পার্কিংটা এই যে এখান থেকে দেখতে পাবেন। সামনে রামকৃষ্ণ মঠটা তুলবেন, ওই রামকৃষ্ণ মঠ লেখা আছে। হ্যাঁ সামনে সব লাগবে বাথরুমটা। এটা হচ্ছে এটা বড় রুম, ডরমেটরি টাইপের রুম। এই রুমটি 7 থেকে 8 জন থাকতে পারবেন আরামে। এটার ভাড়া কি আছে? এটা 1000 টাকা ভাড়া আছে। এটা 1000 টাকা, মানে 7 থেকে 8 জন, 7-8 থেকে থাকতে পারবেন। 1000 টাকা ভাড়া আছে। এটা সিজন অফ সিজন সবসময় একই ভাড়া, ভাড়াটা ওইটা একই থাকবে। এটা সেকেন্ড ফ্লোরে 8 নম্বর রুম আর 8 নম্বর, এটা 8 নম্বর রুম। বাথরুমটা দেখুন। বাইরেই রাস্তা আছে। আপনার এখান থেকেই আপনি দেখতে পাবেন, পুরোটাই আমাদের এটা ওপেন করা আছে। আমাদের সামনে নিচে হোটেল এবং টুরিস্টের যে প্লেস, সেই প্লেসের দোকানগুলি দেখতে পাবেন। এখান থেকে রামকৃষ্ণ মঠকেও আপনি দেখতে পাচ্ছেন। তার দেখা যায় কিন্তু একদম অন্ধকার বলে দেখা যাচ্ছে না, সামনেই। হ্যাঁ, এটা হচ্ছে লাহা বাজার। এখানটা নেমে এখানে মঠের সামনে লজ বলতে লাহা লজই আছে, গেটের সামনে, মঠের ফার্স্ট গেটে, এবং কমফোর্টেবল জায়গায়। এবং আপনি বলতে চাইছেন যে কেউ যদি এসে খোঁজে লাহা লজ বলে, লজ বলে কি এখানে আর কোনো লজ আছে না? এখানে লাহা লজ বলতে আর কিছু না, এটার বাজারটার নাম লাহা বাজার, যেহেতু একটা আছে লাহা লজ। অনেক সময় কি কনফিউশন কি হোটেলের এক নাম হয়ে যায়? না, এটা যেহেতু ধর্মদাসলার বংশধর, আমি তাকে স্মরণ করে আমি এই লাহা লজই নাম রেখেছি আর। আচ্ছা, আর আপনার একটা সুবিধা হচ্ছে কি যে পার্কিং এর একদম গাই, আপনার পার্কিং এর গাই। কেউ যদি আসতে চায় বলে রামকৃষ্ণ মঠের গাড়ি পার্কিং এর সামনে লজ, লাহা লজ, মঠের ফার্স্ট গেটের লজ। আপনার আজ থেকে যোগাযোগ করতে গেলে তাহলে আপনার ফোন নাম্বার যদি আপনি বলে দেন খুব ভালো হয়। এরকম কি আছে না কার্ড আছে আপনার? কার্ড আছে, আমি কার্ডটা দিয়ে দিচ্ছি। তবুও একটা নাম্বার বলে দিচ্ছি, আর কার্ডের নাম্বারটা পেয়ে যাবেন 9474184767। এটা হচ্ছে একটা নাম্বার, বিএসএনএল সিম। এখানে আপনি আপনাকে বুকিং নিতে পারেন। বুকিং নিতে পারি। বুকিং করতে গেলে কি করতে হয়? আপনাকে তো কিছু অ্যাডভান্স পাঠাতে হয়। বুকিং করতে গেলে আমরা রুম ছবি চাইলে আমরা রুম পাঠিয়ে দিই আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে, এবং সেই হোয়াটসঅ্যাপ থেকে আপনি যদি রাজি হন আমাকে ফাইল লিখে পাঠালেই আমি এখানে স্ক্যানার বা ব্যাংক ডিটেলস দিয়ে দিতে পারবো। আমি ওখানে পে করলেই আপনার বুক হয়ে যাবে, এবং বুকের সঙ্গে সঙ্গে আমরা রসিদ আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আচ্ছা, বুকিং করতে কোনো নির্দিষ্ট টাইম আছে কি, যে 1 মাস আগে বুক করতে হবে কি 5 দিন আগে বুক? যেমন রামকৃষ্ণদেবের জন্ম উৎসব 3 মাস আগে সব বুক হয়ে গেছে। আচ্ছা, মানে এরকম অকেশন? আচ্ছা, অকেশন। আচ্ছা, দুর্গাপুজো, কামারপুর যেহেতু মঠের দুর্গাপুজো, এখানে আশেপাশে লাহাবাবুদের দুর্গাপুজো হয়, ঠাকুরের সঙ্গে জড়িত। এখানে সব প্যাকেজ সিস্টেমে ওরা মিনিমাম 5 থেকে 6 মাস আগে সব বুক হয়ে যায়। এগুলো আর পরে আর পাওয়া যায় না। এই দুটো টাইম, আর হোলি দোল যেটা হয় মেলার সময়, ওই সময়টা বুক হয়। এই হচ্ছে 1 জানুয়ারি, এগুলো বুক হয়ে থাকেই। এগুলো অটোমেটিক, এগুলো বুক করে আসতে হয়। তারপর নর্মালি আপনি বুক না করলেও ফোন করলেও পেয়ে যাবেন আশা করি।
তাহলে এরকম ভাবে করলে চলে আসবে। হ্যাঁ। এবং আমার একটা লেখা বই আছে কামারপুকুরের সম্বন্ধে, বিষ্ণুপুর, জলামবাটি, মুকুটমণিপুর নিয়ে গাইড বই। ওই বইটি এখানে পাওয়া যায়। আমরা লজে যারা আসে বেশি দিন থাকে তাদেরকে আমরা একটা করে গিফট করি। সেটা হচ্ছে কামারপুকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বইটার নাম। বইটার মধ্যে সব কিছু পাবেন, লাহা পরিবারের ইতিহাস পাবেন, কামারপুকুরে কিভাবে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এখানে এলেন তার ঘটনা পাবেন। এবং এইটি আমাদের পূর্বপুরুষ আমার দাদু বৈদ্যনাথ লাহা লিখেছিলেন, ধর্মদাস লাহার পরে 3 নম্বরে, এবং ধর্মদাস লাহার বংশধর, এবং তার কাহিনী নিজের হাতে লেখা। সেই বইটি আমি সংস্কার করে নতুনভাবে বার করেছি। কামারপুকুর সম্পর্কে লেখা কামারপুকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। লেখক হচ্ছে বলরাম লাহা, একজন হিস্ট্রি MA BEd টিচার, এবং বর্তমানে সে শিক্ষকতা করছে। সেই হিসাবে তার লেখা, এবং কামারপুকুরের পুরনো ইতিহাস বলতে এই বইটিতেই পাবেন, আর কোনো বইয়েতে এরকমভাবে ডিটেলস লেখা পাবেন। এটা হচ্ছে আমাদের বলরাম লাহা, এটা ধর্মদাস লাহার 3 পুরুষ 4 পুরুষ পর বড় বলরাম লাহা। আমাদের এখানে মোট 12 পুরুষের বাস, তার মধ্যে ধর্মদাস লাহা থেকে বলরাম লাহার মানে পুরুষ হচ্ছে 4 পুরুষ। এই হচ্ছে কামারপুকুর লাহা বংশের ইতিহাস। এই হচ্ছে বলরাম লাহা, এই হচ্ছে লেখক। এই হচ্ছে ধর্মদাস লাহা, তার আগে পুরুষ। ধর্মদাস লাহার ছেলে ফকির লাহা, ফকির লাহার ছেলে হচ্ছে বৈদ্যনাথ লাহা, বৈদ্যনাথ লাহার ছেলে হচ্ছে দুর্গাপদ লাহা, দুর্গাপদ লাহার ছেলে হচ্ছে বলরাম লাহা, বলরাম লাহার ছেলে হচ্ছে অংশুমান এবং সহেলি লাহা। এই হচ্ছে লাস্ট এখন জেনারেশন চলছে। এই হচ্ছে আমাদের 12 পুরুষের ঠিক পুরো ইয়েটা রূপটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। দাদার এখানে যারা থাকেন, তারা 3-4 দিন ধরে থাকেন, দাদা এই বইটা তাকে গিফট করেন জানার জন্য, এখানকার ইতিহাস জানার জন্য, যেহেতু এনাদের মানে পূর্বপুরুষদের এখানে অস্তিত্ব জুড়ে আছে। এই কামারপুকুরে লাহা পরিবারের সঙ্গে ইনি যুক্ত। ইনি ওনাদের মানে পরবর্তী প্রজন্ম বলা গেলে চলে। তা ওনার এই কার লেখা বললেন আপনি? এটা বলরাম লাহার লেখা এই বইটা উনি তাকে মানে যারা 3-4 দিন থাকেন তাদেরকে গিফট করেন। তা উনি আজকে ওই বইটা, আমি যদি একদিন রয়েছি, তাকে উনি আমাকে এটা গিফট করেন। থ্যাংক ইউ দাদা।